এখন তো বাংলাদেশের ল্যাংটাও পীর হলো। ল্যাংটা যদি পীর হয় তাহলে কুত্তাই কি দোষ করছে? ওটা তো বড় পীর। গান গায় কেরামান কাতিবিন, রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা পীরের লোক। উপায় থাকবে নিকন? আমি মনে মনে ভাবলাম, তুই ল্যাংটার মুরিদ হয়ে যদি গান বানাইতে পারোস। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের সময় যখন প্লাবন আসলো, নূহ নবীর নৌকার মধ্যে যারা উঠেছে ওরা যেমন প্লাবনের বিপদ থেকে বেঁচে গেল, হে উম্মতে মুহাম্মাদি, এই জামানায় তো নূহের নৌকা নাই, কিন্তু নবীজির সুন্নাতের নৌকায় যদি উঠতে পারো, তোমার কিয়ামতে যেখানে যেখানে বিপদ সেখানে এসে দাঁড়ায়া যাবে নবী মুহাম্মদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়াউমা তাবিয়াতু উজুহু আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, দুনিয়াতে যারা সাহাবায়ে কেরামকে যারা মানবে আর নবীর সুন্নাত যারা মানবে, কিয়ামতের ময়দানে নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাইতে থাকবে, সুন্নাত মাননেওয়ালা উম্মতের চেহারা থেকেও কিয়ামতে নবীদের মতো নূর চমকাতে থাকবে। তুমি ভাবতেছো তোমার পীর তোমারে বাঁচাবে, তুমি ভাবতেছো নেতাই বাঁচাবে, কিন্তু এই কিয়ামতের ময়দানে কেউ কারো আপন রবে না। সবাই তো একটা আওয়াজ থাকবে, নফসি নফসি, আল্লাহ শুধু আমারে বাঁচান। নবীরা পর্যন্ত বলবেন নফসি নফসি, কিন্তু আপনার আমার নবী এতটা আপন। মাঝে সুবুলুস সালাম কিতাবের 30 নম্বর পৃষ্ঠা খুঁজে দেখেন, মায়ার নবী মাঝে মধ্যে জান্নাতুল বাকির কবরস্থানে যাইতেন, ঘুম আসতো না নবীজির চোখে, শুধু উম্মতের পেরেশানি। জান্নাতুল বাকির কবরস্থানে যায়া মাঝে মধ্যে মায়ার নবী বলতেন, ওগর আপনি আমারে বলেন না আমার উম্মতরে আপনি মাফ করে দিবেন কিনা। একবার মায়ার নবী দাঁড়াইয়া একবার সিজদায় যা বলতেন, ও রব আমার উম্মতরে মাফ কইরা দেন। এমনকি সারা জিন্দেগি তো নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। যেই দিন নবীজি ইন্তেকাল করবেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার কিতাবের মধ্যে লিখেছেন, মায়ার নবীর দেহ মুবারকটাকে নিয়ে যখন কবরে রাখা হবে, উম্মতরে তোমারে বুঝাইতে চাই, নেতাদের পেছনে দৌড়াইলা, নবীর পেছনে তো দৌড়াইলা না। তোমার নবী তোমার নিয়ে টেনশন করে উম্মতি উম্মতি, আর তোমার নেতা দুইটা জিনিসের জিকির করে, ভোট আর নোট। নবীজি এমন বড় পাগল ছিলেন, উম্মতের পাগল। যেই দিন নবীজির দেহ মোবারকটা কবরের মধ্যে রাখা হবে, কয়েকজন সাহাবী মিলে যখন কবরের মধ্যে নেমেছেন, একে একে তো সকল সাহাবী কবর থেকে উঠে আসছেন। সর্বশেষ যেই সাহাবী কবর থেকে উঠবেন, ওই সাহাবী মনে মনে ভাবতেছেন, আহারে এতদিন তো মনে কোনো পেরেশানি থাকলে মায়ার নবীর দরবারে হাজির হয়ে যেতাম, মায়ার নবীর রাহমাতুল লিল আলামিনের চেহারাটা দেখলে আমাদের মনটা তো ভালো হয়ে যেত, কিন্তু আজকে তো নবী বিদায়, আজকের পরে তো এই রহমতের চেহারাটা দেখার সুযোগ হবে না। জীবনের শেষবারের মতো একটু চেহারাটা দেখালই না। ওই সাহাবী বলেন, আমি যখন নবীজির চেহারার দিকে তাকাইলাম, আমি তাকায় শুনতেছিলাম মায়ার নবী ফিস ফিস আওয়াজ দিয়া, আমি তাকায় দেখতেছিলাম নবীজির চেহারার দিকে, নবী কবরে শোয়া, কিন্তু মায়ার নবীর আজকে রওজায় কবরে শুয়েও নবীজির ঠোঁট দুটো এমন নড়াচড়া করতেছে। কি বলেন রে নবী, আজকে কবরে শুয়ে নবী তো ইন্তেকাল করেছেন, ঠোঁট দুটো নড়ে কেন? ওই সাহাবী বলেন, আমি আমার কানটারে মায়ার নবীর
ঠোঁটের সাথে যখন লাগাইলাম আমি শুনতে পাচ্ছিলাম মায়ার নবী ফিস ফিস আওয়াজ দিয়ে বলতেছিলেন, ইয়া রব উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে গরব। কিয়ামতে সমস্ত নবীদের তলিল আম্বিয়া ইমানাবিরুম মিন যাহাব, স্বর্ণের চেয়ার দেওয়া হবে। আল্লাহর নবী বলেন কিয়ামতে সমস্ত নবীরা সম্মানের চেয়ার পাইয়া চেয়ারে তো বৈশা যাবে। সমস্ত নবীরা কাতারে কাতারে বসা সম্মানের চেয়ারে বৈশা যাবে। ওয়ায়াবকা মিনবারি লা আজলিসু আলাইহি, শুধু আমি মুহাম্মদের চেয়ারটা খালি থাকবে, আমি বসবো না। কেন গো নবী? কাইমুম বাইনা ইয়াদাইর রব আকুলু ইয়া রব উম্মতি, আমি ওই সম্মানের চেয়ারে না বসে আল্লাহর সামনে হাসরে দাঁড়ায় বলবো, ও আল্লাহ আমার উম্মতরে ভিক্ষা দেয়। ও নবী আপনি চেয়ারে বসবেন না কেন? আল্লাহর নবী বলেন মাখাফাতা আইয়ুবা সাবি ইলাল জান্নাহ ওয়া ইয়াবকা উম্মতি মিন বাদি। ওই নবীদের চেয়ারে বৈশাও তো উম্মতকে ভিক্ষা চাইতে পারতাম, কিন্তু এই চেয়ারের মধ্যে আমি বসবো না। আমার একটা মাত্র ভয়, আমি যদি ওই চেয়ারের মধ্যে বসে যাই, এমন যদি হয় ফেরেশতারা আমার শুদ্ধ নবীদেরকে ধইরা জান্নাতে দিয়া দিবে। এমন যদি হয় নবীদের সাথে আমারও জান্নাতে আগে যদি ঢুকায়া দেয়, আমার গুনাহগার উম্মত রেখে দিবে। যুবক রে, ওই আদরের নবীর জন্য সামান্য দাড়িটাও কি তুমি রাখতে পারো না? ওই নবীর জন্য মাথায় টুপিটাকে লাগাইতে পারো না? ওই আদরের নবীর জন্য কি এই পাঞ্জাবিটা লাগাইতে পারেন না? নবী বলেন আমার মহব্বতের আশিক ব্যক্তি সে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার মতো টুপি দাড়ি পাঞ্জাবি লাগাবে, খাওয়ার মধ্যে শোয়ার মধ্যে সুন্নাতের আমল যেই ব্যক্তি করবে, সমস্ত কিছুতে সুন্নাত অনুযায়ী আমল করবে, সে আমার আশিক হয়ে গেল। ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর আমার যে মহব্বত করবে ফিরদাউস জান্নাতের মধ্যে আমার সাথে জান্নাতে থাকবে। নবীর সুন্নাত অনুযায়ী আমল করবো তো ইনশাআল্লাহ। ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন তো সুন্নাতের সবক শিখবে। বয়স্কদের কবরে তো মোমবাতি নাই, বলেন তো কবরে মোমবাতি জ্বালানো জায়েজ না হারাম? এরা নিজেদের কবরে মোমবাতি জ্বালা বুঝায় কনফার্ম জান্নাতি, আর আমরা হুজুররা কবরে মোমবাতি নাই, আমরা নাকি জাহান্নামী। এজন্য আমগরে নিয়ে ঠাট্টা কইরা গান গায়, পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। আপনাদের দিকে নাই মনে হয়? পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কানার দলে দেখে না। টুনটুনা টুনটুন। আমি বললাম মোল্লাদের কবরে মোমবাতি জ্বলবে কা? তোদের কবরেই তো মোমবাতি জ্বলবে। রসুলের শরীয়তকে বাদ দিয়া মারেফাতের কথা বলে যারা দুনিয়া থেকে মরলি, তোরা যে জাহান্নামের টিকিট কেইটা কবরে গেলি, কবরে যাওয়ার সাথেই যে তোর জাহান্নামের আগুন জ্বলে, তার একটা ছোট্ট প্রমাণ তোর কবরের ওপরেও জ্বলে। হায় হায় আফসোস, এরা তো এখন আল্লাহরও মানে না, রসুলও মানে না। আমার মরণ কালে ডোল বাসে বাজায়, দরবারি ভাই ও জুতা দিয়ে পিটানো দরকার। আসতে বলেন কেন? কি শুরু হয়েছে পীর মুরিদির নামে? আমিও পীরের মুরিদ। তো পীর অর্থ যদি হয় আল্লাহর নবীর শরীয়তকে বাদ দেওয়া, এমন পীরদেরকে ধরে জুতা দিয়ে পিটানো দরকার। এরা এখন আল্লাহর নবীর জিকির, আল্লাহর জিকির করে না, নবীর দুরূদ নাই। জিকির করে, কিসের জিকির যে করে আমি নিজেও জানি না। হাকু হাকু কি এগুলো কি? কত কয়েকদিন আগে দেখলাম জিকিরের নতুন আপডেট ভার্সন এসেছে। হিম হে হিম হে, কত হয় না? এক বক্তাই কয় ঠাট্টা কইরা, ও হিম হে কয় না, কয় ডিম দে ডিম দে। গত কয়েকদিন আগে দেখলাম ময়মনসিংহের একটা পাগল নতুন জিকিরের আমদানি করছে। এমন ভাবে জিকির করে যেন বিদ্যুতে কেতকুত মারে। কি জিকির করে?
এটা কি? আচ্ছা বলেন, এগুলোর কোনো অর্থ আছে? যাদের কথার অর্থ নাই তারা কি সুস্থ না পাগল? তাহলে ওরা যে নিজেদের পাগল কয়, আসলেও কথা কয় না। তা আমি বললাম যে কেরামান কাতিবিন তো সবকিছুই লেখে, জবান দিয়ে যা বের হয় সবকিছু লেখে না। তোরা যখন এই হাক্কু হুক্কু কেতকুত কুতকুত করে, কেরামান কাতিবিন লেখেটা কি? আর কোন ভাষা দিয়ে লেখে আমাকে বলেন? আমার তো মনে হয় কেরামান কাতিবিনও বিপদে পড়ে, আল্লাহ এ হালার পুতে কয় কি আর আমি লিখবো নাকি? কথা হয় না। জিকির হবে কার? নবীর জিকিরও তো চলে না। জিকির চলে শুধুমাত্র কার? নবীজির নামে দুরূদ চড়ে, জিকির চলে না। নবীর নামে যেখানে জিকির চলে না, তোর বাপের নামে কেমনে চলে? জুতা দিয়ে পিটানো দরকার। আমিও কওমি মাদ্রাসা পড়ুয়া পোলা, বিগ হাউস কম নয়। গান আমিও একটা বানাইছি, কই না থাক পরে সমালোচনা করুন। কেরামান কাতিবিন পাইবে যেদিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। গানটা তো এমন হওয়ার দরকার, কেরামান কাতিবিন রোজা হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमेन जफेदा नक्श काफे पाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना। साहिल से लगी गा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तोहफा से निकल जाएगा फिर उसका सफीना। आवाज दिया बोलेन अल्लाहु আকবার।